আসলে পরিকল্পনা ছাড়া যদি আসলে শুধুমাত্র কর বাড়ায়, আমি মনে করি এটা তো একটা সিন্ডিকেটকে আরো বেশি ইনসেন্টিভাইজ করবে। সেই জায়গা থেকে নিত্য পণ্যের দাম কতটুকু বাড়বে সেটা আসলে সরকারের সদিচ্ছার উপর ডিপেন্ড করে। সরকার যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা নেয়, তাদের উপর কঠোর ব্যবস্থা আরোপ করে, যদি তাদের শাস্তির একটা বিধান তৈরি করে, সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটা কমার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু উল্লেখযোগ্য কোনো এরকম কোনো নিয়ম নীতি কিংবা কোনো তাদের জন্য শাস্তির ব্যবস্থা আমরা, কিংবা আপনি যে বাজেট উপস্থাপন করেছে 4 ঘন্টা ধরে আমাদের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, আপনারা দেখেছেন কোথাও তিনি এই যে সিন্ডিকেটের বিরুদ্ধে কিংবা যারা ঋণ খেলাপি করেছে কিংবা বাংলাদেশ থেকে যারা লক্ষ কোটি টাকা পাচার করেছে তাদেরকে নিয়ে, তাদের শাস্তি নিয়ে কোনো কথা নাই। সো এই জায়গাটা সরকারকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করে যে আসলে এই সিন্ডিকেট যদি শক্তিশালী হয় তাহলে তো অবশ্যই সেই ইম্প্যাক্টটা সাধারণ জনগণের উপর পড়বে, সাধারণ জনগণ নিত্য দ্রব্যের উপর পড়বে। সেই জায়গা থেকে আমরা আসলে খুবই সন্দেহান, খুবই শঙ্কিত যে যেখানে সিন্ডিকেটকে আরো বেশি ইনসেন্টিভাইজ করা হচ্ছে, যেখানে ইসলাম ব্যাংককে আবার অ্যাসালামের হাতে তুলে দেওয়ার একটা প্রয়াস আমরা দেখছি, এবং বিভিন্নভাবে যে অলিগার্ক শ্রেণীটা সেটা ফ্যাসিলিটেট হচ্ছে, সেই জায়গা থেকে আমরা আসলে শঙ্কিত যে মধ্যবিত্তকে কতটুকু এই নিত্য পণ্য দ্রব্যকে না কমানোর পরিবর্তে তারা আসলে আরো বেশি ইনসেন্টিভাইজ করবে।